ধন্যবাদ। আসলে আমি আছি চাঁদপুর সদর উপজেলা, যেটা আসলে চাঁদপুর সংসদীয় আসন ৩। সেই আসনের সরকারি কলেজ কেন্দ্রে, এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ৪৪০০ ভোটারের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভোট কাস্ট হয়েছে ২,০৪৫টি ভোট কাস্ট হয়েছে এবং বেলা ৪:৩০ পর্যন্ত কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শেষে কিন্তু এখন এই কেন্দ্রে ভোট গণনার কাজ করছেন। সেই ক্ষেত্রে আসলে যারা প্রার্থীদের পুলিং এজেন্ট রয়েছেন এবং পাশাপাশি প্রিজাইডিং অফিসার সহ পুলিশের সদস্যরাও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ভোট গণনা চলছে। তার আগে যদি একটু জানিয়ে রাখি, চাঁদপুরের যেই ৫টি আসন রয়েছে সেখানে কিন্তু ৩৬ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং আমরা সকাল থেকে কিন্তু নানান জায়গায় ঘুরেছি এবং আহ, ভোট গ্রহণের চিত্র কিন্তু দেখেছি। সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে যেই ভোট গ্রহণ চলেছে ৪:৩০ পর্যন্ত। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোথাও তেমন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা কোনো সংবাদ পাইনি এবং আসলে আমি কথা বলেছিলাম জেলার রিটার্নিং কর্মকর্তার সাথে এবং যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন বিভিন্ন কেন্দ্রে তাদের সাথেও আসলে আমি কথা বলেছিলাম এবং তারাও যেটা বলছেন যে আসলে স্বতঃস্ফূর্ত কিন্তু ভাবেই ভোট গ্রহণ করা হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের তেমন কোনো ঘটনাই কিন্তু আমরা দেখতে পাইনি। পাশাপাশি বা কথা বলেছিলাম যারা প্রার্থী রয়েছেন তাদের সাথেও, তারাও কিন্তু বেশ উৎফুল্লতার সাথেই কিন্তু আসলে যারা ভোটার রয়েছেন তাদের ভোটদানের কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে দীর্ঘ প্রতীক্ষার পর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে ভোট গ্রহণ ছিল, সেখানে কিন্তু পুরুষের পাশাপাশি কিন্তু নারীদের বেশ সরব উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং বেলা গড়ানোর সাথে সাথে সকাল থেকে কিন্তু ভোটারদের দীর্ঘ সারি ছিল এবং যারা ভোট দিতে এসেছেন অনেকের সাথেই কথা বলছি, তারাও কিন্তু বেশ উৎফুল্ল ছিল, আনন্দিত ছিল। বিশেষ করে এই জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে কিন্তু যারা ঢাকা সহ নানান জায়গায় ছিলেন তারাও কিন্তু ভোটের আগের দিনই কিন্তু চাঁদপুরে এসেছেন এবং এক ধরনের একটা আনন্দ উৎসবমুখর পরিবেশে কিন্তু আসলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং সেই জন্য কিন্তু তারা আসলে সন্তুষ্টিও প্রকাশ করছেন। অনেক যারা তরুণ ভোটার রয়েছেন তারাও কিন্তু বলছেন যে জীবনের এই প্রথম ভোট দিতে এসে কিন্তু তারা কোনো ধরনের সংশয় ছাড়াই কিন্তু তারা ভোট দিয়েছেন এবং কোথাও কারো কারো ভোট অন্য কেউ বা, দিয়েছে এই ধরনের কিন্তু আসলে অভিযোগ আমরা তেমন একটা পাইনি বললে কিন্তু চলে এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ভোটারদের যে লাইন কিংবা সারি তা কিন্তু আসলে বিকেল পর্যন্ত কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এতে করে আসলে যারা পুলিং এজেন্ট কিংবা প্রিজাইডিং অফিসার এবং যারা দলীয় প্রার্থীদের পক্ষে আসলে কাজ করছিলেন তারাও কিন্তু বেশ স্বতঃস্ফূর্ততার সাথে কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু অংশ নিয়েছেন এবং একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু চাঁদপুরে বিরাজ করেছিল। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও কিন্তু কথা বলেছিলাম, তারাও কিন্তু তৎপর রয়েছিল বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, বা ব্যালট পেপার কিংবা হচ্ছে গিয়ে সিল যাতে কেউ যাতে অন্যায়ভাবে যাতে মারতে না পারে সেই বিষয়টা কিন্তু আসলে সজাগ থেকেছে এবং সার্বিকভাবে আসলে আমরা যা দেখতে পেয়েছিলাম যে প্রায় চাঁদপুরের ৫টি আসনে কিন্তু প্রায় ৫০% ভোট কিন্তু আসলে কাস্ট হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও এই সঠিক তথ্যটা কিন্তু আমরা আরো কিছুক্ষণ পরে কিন্তু জানতে পারবো। তবে আসলে বেলা গড়ানোর সাথে সাথে ভোটারদের পাশাপাশি যারা প্রার্থীদের কর্মী সমর্থক রয়েছে তারাও কিন্তু বেশ উৎফুল্লতার সাথেই কিন্তু ভোটারদের আনা নেওয়ার বিষয়টা কিন্তু আমরা দেখেছি এবং যারা বিশেষ করে চাঁদপুরের যে দুর্গম চরাঞ্চল রয়েছে সেখানেও কিন্তু যারা ভোটার রয়েছে তারাও কিন্তু নানান ধরনের কিছুটা বাধা বিঘ্নতা উপেক্ষা করে বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে তাদের কিছুটা প্রতিবন্ধকতার শিকার হলেও কিন্তু তারা সেই সকল ধরনের অস্বস্তি দূরে সরিয়ে কিন্তু আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোট দিয়েছে এবং ভোট বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট দেওয়ার পর থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে এবং নানান কেন্দ্র থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা যারা প্রার্থীর কর্মী সমর্থক রয়েছে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু তারা তাদের প্রার্থীদের পক্ষের যেই ফলাফল তাও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে দেখেছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু কর্মীদের আনন্দ উল্লাস কিন্তু আমরা শুনতে পেরেছি এবং একই সাথে আমি এখন যেই ভোট কেন্দ্রে অবস্থান করছি সেখানেও কিন্তু যেহেতু এখনো চলমান রয়েছে ভোট গণনা,